হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 22 সেপ্টেম্বর 2024-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে তোমাদের এই সারা সপ্তাহের শিডিউলটা একবার বলে দেব। দেখো, প্রতিদিন সকাল 6টায় তোমাদের যেরকম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেরকম হবে। আর 7টা থেকে তোমাদের কে এ স্টাডিতে ডাব্লিউবিপির জন্য, স্পেশালি ডাব্লিউবিপি কেপির জন্য জিকে প্র্যাকটিস ক্লাস তোমাদের স্টার্ট হচ্ছে আবার 7টা থেকে। সকাল 7টায় কে স্টাডি চ্যানেলে প্রতিদিন তোমরা ডাব্লিউবিপির জিকে প্র্যাকটিস করতে পারবে। 8টা 45-এ ম্যাথের ক্লাস থাকবে। তার মধ্যে সোমবারে তোমাদের এলডি এর প্রিভিয়াস ইয়ার যেটা সলিউশন তোমরা বলেছিলে সেটা হবে। বাদ বাকি অন্যান্য দিন তোমাদের যেরকম সামনে যা যা পরীক্ষা রয়েছে, এমটিএস ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষার যেরকম তোমাদের ম্যাথের কোয়েশ্চেন আসে সেরকম কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিস হবে। 9:30টায় ইংলিশের প্র্যাকটিস ক্লাস, এটা ডাব্লিউবিপির জন্য হবে কে স্টাডি চ্যানেলে, যেরকম হয় সোম বুধ শুক্র। 10টা 30 থেকে জিকের যে ক্লাস থাকবে, এটা কম্পিউটার ম্যারাথন। দেখো, তোমাদের 3টে দিন কম্পিউটার ম্যারাথন রাখা হয়েছে, সোম বুধ শুক্র সকাল 10:30 থেকে। আরআরবি এনটিপিসির জন্য যে ক্লাস, এটা হচ্ছে তোমাদের এই সপ্তাহে 3টে ক্লাস রয়েছে আরআরবি এনটিপিসির জন্য। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে একদিন ম্যারাথন হবে। অলরেডি তোমাদের 150টা কোয়েশ্চেন আমি দিয়েছি, আরও কিছু কোয়েশ্চেন তোমাদের ডিসকাস করব মঙ্গলবার। আর মঙ্গলবারই সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের সায়েন্স স্পেশাল রেলওয়ের জন্য ক্লাস। এবং বৃহস্পতিবার মঙ্গলবার এটা, আর বৃহস্পতিবার হচ্ছে তোমার আরআরবি এনটিপিসি সায়েন্স ম্যারাথন। এই দুটো দিন থাকছে। আর এমটিএস এর জন্য তোমাদের 2 দিন ম্যারাথন রাখা হয়েছে স্ট্যাটিক জিকের। সবাই এগুলোতে জয়েন করো যারা যারা এমটিএস এর জন্য বলছিলে। বৃহস্পতিবার আর শনিবার, আর বাদবাকি সোম বুধ শুক্র আর শনিবার সন্ধ্যাবেলা 7টা থেকে তোমাদের ক্লার্কশিপ জিকের ম্যারাথন থাকবে। আর এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদের টেলিগ্রামে শেয়ার করা থাকবে, তোমরা ওখান থেকে জয়েন করে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাস হচ্ছে কে স্টাডি আর নলেজ অ্যাকাউন্ট মিলিয়ে। টেলিগ্রামে তোমরা জয়েন করে নেবে অবশ্যই, যারা যারা নতুন রয়েছো, তাহলেই তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাবে। এবার দেখো, আমাদের আজকের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন ধরো, প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের সেপ্টেম্বরে কোন রাজ্যে আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করলেন? আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন প্রকল্প, এটা করেছেন কোথায়? মহারাষ্ট্র। এই প্রকল্পের লক্ষ্য 15 থেকে 45 বছর বয়সী যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা, মহারাষ্ট্রের বিখ্যাত কলেজগুলোতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। প্রতি বছর 1.5 লাখ যুবক বিনামূল্যে এখানে প্রশিক্ষণ পাবে, সেরকম ব্যবস্থা করা। আর এই উদ্যোগটি যুবকদের আত্মনির্ভরশীল করে তোলার এবং তাদের কর্মসংস্থান যোগ্যতা বৃদ্ধির উপরে জোর দেবে। তারপরে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নব আবিষ্কৃত বৃহত্তম কৃষ্ণ গহ্বর জেটের নাম কি? দেখো, এটার নাম হচ্ছে পোরফিরিয়ান। বৃহত্তম ব্ল্যাক হোল জেট 23 মিলিয়ন আলোকবর্ষ জুড়ে প্রসারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা এই পোরফিরিয়ান নামকরণটা করা হয়েছে। পোরফিরিয়ান শব্দটা গ্রিক পুরাণ থেকে উদ্ভূত, যেটা একজন দানবকে বোঝায়। আর এই জেটগুলোর বিশাল আকারকে প্রতিফলিত করে। আন্তর্জাতিক লোফার টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা পোরফিরিয়ান আবিষ্কার করেছিলেন। তারপরের প্রশ্নতে যাবার আগে সবাইকে বলে দিই, যারা যারা স্ট্যাটিক জিকের জন্য পিডিএফ এর কথা বলো, তারা এই 68টা স্ট্যাটিক জিকের টেবিল সহ জানুয়ারি থেকে জুলাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে, এই পিডিএফটা মান্থলি পিডিএফ বা ইয়ারলি পিডিএফ সমস্ত কিছু আমাদের অ্যাপের এই ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এছাড়াও ফ্রি পিডিএফগুলো তোমাদের এই ফ্রি পিডিএফ সেকশনে রয়েছে। প্রি উইকলি টেস্টে তোমরা 2024 এবং 2023-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট হিসাবে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। এছাড়া পেড টেস্ট সিরিজে বর্তমানে তোমাদের ক্লার্কশিপের 20টা টেস্ট সিরিজ রয়েছে, ফুল লেন্থ উইথ সলিউশন এবং স্ট্যাটিক জিকের 50টা সেট। এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকেই তোমরা দিতে পারবে। কোন জায়গা থেকে? টেস্ট সিরিজ অপশন থেকে। এছাড়া বিভিন্ন পেড কোর্সের জন্য তোমরা পেড কোর্সে গিয়ে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেখতে পারো। যেমন বর্তমানে ক্লার্কশিপ এর প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো।
ডাব্লিউবিবিকেপি যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। রেলওয়ের পরীক্ষার জন্য তোমরা বুলেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এনটিপিসি বিশেষ করে ফোকাস করে এই ক্লাসটা হচ্ছে। এছাড়াও অন্যান্য রেলওয়ের পরীক্ষার নন টেকনিক্যাল পার্টটা তোমাদের এই ব্যাচে কভার করা হচ্ছে। আর এসএসসি ফাউন্ডেশন তোমাদের জিডি, এমটিএস এবং সিএইচএসএল এর জন্য একটা পুরো হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যে ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ এসএসসি, সেটা হচ্ছে প্রাপ্তি ব্যাচে। এছাড়াও তোমাদের ইংলিশের এপিফ্যানি ব্যাচ রয়েছে, এসএসসি ফোকাসড, আর্যভট্ট বেসিক টু অ্যাডভান্স, এই দুটো ক্লাসই তোমাদের খুব গুরুত্বপূর্ণ। একদম বেসিক থেকে অ্যাডভান্স তোমরা শিখতে পারবে। জেনারেল সায়েন্স ফাউন্ডেশন আর জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, এগুলোর জন্য যদি কোনো কোয়ারিজ তোমাদের থাকে সেক্ষেত্রে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রতিষ্ঠিত পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন্স অ্যান্ড অ্যাপারেল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? পিএম মিত্র অ্যাকচুয়ালি, তো এটা হয়েছে কোথায়? অমরাবতীতে। পিএম মিত্র পার্ক মহারাষ্ট্রের অমরাবতীতে তৈরি করা হচ্ছে। এই পার্কটা 1000 একরের বেশি জুড়ে বিস্তৃত হবে। এটা ভারতের টেক্সটাইল শিল্পকে উন্নত করার জন্য একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্পের লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ করা, যাতে সবাই এখানে বিনিয়োগ করে এই ইন্ডাস্ট্রিতে, এবং কর্মসংস্থান তৈরি হয়, যাতে বিশ্বমানের শিল্প অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আর কি। পিএম মিত্র পার্কগুলো ভারতের টেক্সটাইল উৎপাদনের জন্য একটা বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত করার ভারত সরকারের দর্শনের একটা অংশ। ভারত সরকার এরকম ভেবেছে। সারা দেশে মোট 7টা পিএম মিত্র পার্ক অনুমোদিত হয়েছে এইভাবে, যার মধ্যে এটা একটা। তারপরে আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে অফ পিস সেলিব্রেটেড অন 21 সেপ্টেম্বর। 2024-এর একটা থিমও রয়েছে, কাল্টিভেটিং আ কালচার অফ পিস। প্রতি বছর 21শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক শান্তি দিবস। এই দিনটাকে বিশ্ব শান্তি দিবসও বলা হয়ে থাকে। শান্তি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সম্প্রীতি বজায় রাখার জন্য এই দিনটা পালন করা হয়ে থাকে। বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই দিনটা পালন করা হয়ে থাকে। 1982 সাল থেকে এই দিনটা পালন করা হচ্ছে। 2002 সাল অবধি প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার এই দিনটা পালন করা হতো, কিন্তু তারপর রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি 21শে সেপ্টেম্বর দিনটাকে বিশ্ব শান্তি দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনটা পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সকলের মধ্যে সম্প্রীতি আর সদ্ভাব বজায় রাখা। তারপরে ব্রিক্স লিটারেচার ফোরাম 2024-এর আয়োজন করেছে কোন দেশ? ব্রিক্স লিটারেচার ফোরাম 2024-এর আয়োজন করেছে রাশিয়া। ভারত ব্রিক্স সাহিত্য ফোরাম 2024-এ অংশগ্রহণ করেছে, যেটা 11 সেপ্টেম্বর 2024-এ রাশিয়ার কাজানে শুরু হয়েছিল। এই ফোরামটা উদ্বোধন করেন কাজানের মেয়র ইলসুর মেটসিন। এই ফোরামটা দেখো, ব্রিক্স মানে কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এই দেশগুলোর লেখক, কবি, দার্শনিক, শিল্পী আর পণ্ডিতদের একটা কমন প্ল্যাটফর্ম এই ফোরামটা দিচ্ছে আর কি। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক, এটা মনে রাখবে ভালো করে। এবং এই ফোরামের সাহিত্য একাডেমির সেক্রেটারি ডক্টর কে শ্রীনিবাস রাও ছিলেন। এর একটা থিম ছিল ওয়ার্ল্ড লিটারেচার ইন দ্য নিউ রিয়েলিটি, ডায়ালগ অফ ট্র্যাডিশনস, ন্যাশনাল ভ্যালুজ অ্যান্ড কালচার্স। তারপরে ভারতের মহাকাশ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইসরোর নতুন পুনর্ব্যবহারযোগ্য কম খরচে চালু হওয়া লঞ্চ যানের নাম কি? দেখো, এটা হচ্ছে তোমার এনজিএলভি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে মনে রাখবে। নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল এর ফুল ফর্ম। এনজিএলভির ফুল ফর্ম হচ্ছে নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল। এটা হচ্ছে ইসরো দ্বারা তৈরি একটি পুনর্ব্যবহারযোগ্য কম খরচে চালু হওয়া লঞ্চ যান, যেটা ভারতের মহাকাশ ক্ষমতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে। এই এনজিএলভি বর্তমান পেলোড ক্ষমতার 3 গুণ বেশি হবে এবং LVM-3 তুলনায় 1.5 গুণ বেশি খরচ হবে এটার জন্য। যানটির সর্বোচ্চ পেলোড ক্ষমতা মানে হচ্ছে 30 টন হবে লোয়ার অরবিটে, এবং একটি মহাকাশে প্রবেশের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারবে। ঠিক আছে, 3 গুণ কম হবে, বুঝতে পেরেছো? এবারে চলে এসো এই পিএসএলভি। পিএসএলভি মানে কি? পিএসএলভি মানে আমরা যদি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, লোয়ার অরবিটে উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়, তবে এটা এনজিএলভির পুনর্ব্যবহারযোগ্য বৈশিষ্ট্যগুলো ধারণ করে না। এই সমস্ত জিনিস তোমাদের এনটিপিসি বা এসএসসি যে ব্যাচটা হচ্ছে সেখানে খুব সুন্দরভাবে তোমাদের রকেটের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। জিএসএলভি যেটা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, ভারী পেলোড উৎক্ষেপণ করতে সক্ষম, তবে এনজিএলভির উন্নত ক্ষমতা মানে এলজিএনভির মতো এত পুনর্ব্যবহারযোগ্যতা এটা নেই।
এসএসএলভির ফুল ফর্ম হচ্ছে তোমার স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটা ছোট উপগ্রহ উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়। এনজিএলভির উচ্চ পেলোড ক্ষমতার তুলনায় এটার ভিন্ন আরও অনেক আর কি সুযোগ রয়েছে। তারপরে কোন রাজ্য সরকার পুণ্য শ্লোক আহিল্যা দেবী হোলকার উইমেন স্টার্ট আপ স্কিম চালু করেছে? দেখো, এটা করেছে মহারাষ্ট্র রিসেন্টলি। মহিলা নেতৃত্বাধীন স্টার্ট আপগুলোকে 25 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এই স্কিমের আওতায়, এবং এটার লক্ষ্য মহারাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে মহিলা উদ্যোক্তা যারা রয়েছে, ওমেন অন্টারপ্রিনিয়র যারা রয়েছে, তাদেরকে হেল্প করা। মোট প্রদানের মানে 25%, মানে টোটাল যতজন রয়েছে তার 25% পিছিয়ে পড়া শ্রেণীর এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের জন্য এটা করা হয়েছে। এই উদ্যোগটা মহিলাদের আত্মনির্ভরশীল আর স্বাধীন হতে সাহায্য করবে। এই স্কিমটা পুণ্যশ্লোক আহিল্যাবাই হোলকার, ভারতের ইতিহাসের একজন সম্মানিত ব্যক্তিত্বের নামে নামকরণ করা হয়েছে। তারপরে 2024 সালের সেপ্টেম্বরে ক্রিটিক্যালিটি অর্জনকারী ভারতের তৃতীয় স্বনির্মিত 700 মেগা MWE পারমাণবিক রিঅ্যাক্টরের নাম কি? তো দেখো, এটার নাম হচ্ছে রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরটা ভারতের তৃতীয় স্বনির্মিত 700 MWE পারমাণবিক রিঅ্যাক্টর। এটা ক্রিটিক্যালিটি অর্জন করেছে এবং শীঘ্রই বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এই ক্রিটিক্যালিটি হলো সেই বিন্দু যেখানে একটা পারমাণবিক রিঅ্যাক্টর পারমাণবিক রিঅ্যাক্টরের স্বসমর্থনযোগ্য হয়ে ওঠে, মানে তারপরে ফাইনাল কাজ করার আগে সেই পর্যায়ে পৌঁছলে সেটাকে বলা হয় ক্রিটিক্যালিটি। এনপিসিআইএল ভারতের পারমাণবিক শক্তি নিগম লিমিটেড, এনপিআইএল ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনা করে। তারপরে ভারতীয় বায়ুসেনার কোন গ্রুপ ক্যাপ্টেন 2025 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিওম 4 মিশনের পাইলট হিসাবে প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছে? শুভাংশু শুক্লা অ্যাক্সিওম 4 মিশনের পাইলট হিসাবে প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছেন। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা 2025 সালে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিওম 4 AX4 এটাকেও শর্টে বলা হয়, সেই মিশনে পাইলট হবেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের প্রথম মানব উপস্থিতি এবং রাকেশ শর্মার 1984 সালের মিশনের পর থেকে দ্বিতীয় সরকারি স্পন্সর মানব মহাকাশযানকে চিহ্নিত করবে। তারপরে কোন পেমেন্ট ফার্ম সম্প্রতি ভারতীয় ভ্রমণকারীদের সিঙ্গাপুরের বিভিন্ন বণিকদের কাছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই পেমেন্ট করতে সক্ষম করার জন্য লিকুইড গ্রুপের সাথে অংশীদারিত্ব করেছে? দেখো, এটা করেছে ফোনপে। ফোনপে একটা ভারতীয় ডিজিটাল পেমেন্টের আর্থিক পরিষেবা সংস্থা যার সদর দপ্তর বেঙ্গালুরু, কর্ণাটক। আর প্রতিষ্ঠাতা সমীর নিগম, রাহুল চারি পুরজিন ইঞ্জিনিয়ার। চিফ এক্সিকিউটিভ অফিসার সমীর নিগম রয়েছেন। এটা ওয়ালমার্ট, এটা হচ্ছে মানে মেইন যেটা অর্গানাইজেশন, এবং এটা 2015-তে প্রতিষ্ঠিত হয়। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। রঙ্গস্বামী কাপ হচ্ছে তোমার হকি খেলার সাথে যুক্ত, আর সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যোতিরাও ফুলে। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 21 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কী কী ছিল? ভারতের মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? সন্তোষ কাশ্যপ। কে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 খেতাব জিতেছে? ধ্রুবী প্যাটেল। জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের ধনুষ লোগানাথন কোন পদক জিতেছিলেন? ব্রোঞ্জ। উত্তরপ্রদেশ সরকার রাজ্যে কতগুলো হাইটেক নার্সারি স্থাপনের ঘোষণা করেছে? 73টি। কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগোতে। প্রধানমন্ত্রীর আদিবাসী উন্নত গ্রাম প্রচার প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? ৭৯,১৫৬ কোটি টাকা। মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেন? মনোজ সৈনিক। চন্দ্রযান 4 মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে? ২,১০৪.০৬ কোটি। 2024 সালে জম্মু আর কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে মুখ্য নির্বাচন কর্মকর্তা জম্মু ও কাশ্মীরের দ্বারা শুরু করা অভিযানের নাম কি? ভোটারদের প্রতিশ্রুতি অভিযান,
ভারতের ভেনাস অরবিটার মিশন VOM কবে চালু হবে? 2028। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, আর আমাদের অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। ফ্রি পিডিএফ, পেড পিডিএফ, ফ্রি টেস্ট, পেড টেস্ট, ফ্রি ক্লাসেস এবং পেড ব্যাচের জন্য তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো। যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে 9593430522 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।